গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা ভালো আছো। সকালবেলায় 10:10 বাজে। এখানে একটা যুদ্ধ শেষ হলো। মামামের তো স্কুল নেই, ছুটি চলছে। আর আজকে বছরের শেষের দিন। কোথাও নিয়ে যাবা ঘুরতে? দেখি আগে অফিস থেকে আসি তো। আচ্ছা, আরেকদিন চলবেন অফিস কি? চলে গেছে। হ্যাঁ, চলে যাবে আজকে। হাই, মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস, হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। কালকে হ্যাপি নিউ ইয়ার হয়ে যাবে। হ্যাপি নিউ ইয়ার। গুড মর্নিং। গুড মর্নিং। মা নামো। 12:30 বাজে। দৌড়োদৌড়ি করে কাজ শেষ হলো। মাকে নিয়ে যাচ্ছি ডাক্তারের কাছে। আজকে লাস্ট মার দাঁতে তোমার হচ্ছে কি বলে ক্যাপ লাগাবে। আজকে হলেই হয়ে যায়। আর এতবেলায় ফোন করে ছোটো মা বললো ওরা বেরোবে, তো যাবো একটু ওদের সাথে কোথাও ঘুরতে। কোথায় যাবে জানি না। তো কি খাও 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 খাও। তো মাকে নিয়ে আসি ডক্টরের কাছ থেকে, পরে আবার ওদের সাথে বেরোবো। দৌড়োদৌড়ি করে সব কিছু শেষ হলো। আমার চশমা ছেড়ে দিয়েছে, মানে রাগ হয়েছে মোবাইলটা, মানে এত নেশা হয়ে গেছে। চটি পড়ো, চটি পড়ে নামো। এখন বলে উঁচু উঁচু মনে হচ্ছে পাহাড়। হ্যাঁ, নৌকা করে ইসে করতেছে তো। আগে না ওই যে ইসে ব্যারেজের ওই যে ইসেটার মধ্যে থাকতো, পিলারগুলোর মধ্যে থাকতো পাখিগুলা। এই যে দেখো কত পাখি। ছোট মা দেখো এইখানটাতে। দেখো আমার ক্যামেরাটা এতটাও খারাপ না, সুন্দর আসছে দেখো। কিন্তু শিকারে রাইডিং করতে করতে এই দিকটাতে আসা যায়, ওই যে নৌকা নিয়ে আসতেছে, বৈঠা মারা নৌকা। কিন্তু নৌকাগুলো যে দোলে পোড়া। দেখো কুটি কাকুও ফটো তোলে। আসেই না, আমরা একদম নষ্ট। এই দেখো এই
কি কিনলে? হ্যাঁ ওই যে বায়ো টয়লেটগুলো একটা নিয়ে নিবো ট্রেনের কামড়ার মধ্যে, বাস হয়ে গেল। না পায়খানা তো আছে, অসুবিধা নাই। হ্যাঁ ও পাকা তো, ঠিকই তো, ঠিক। এই ব্রিজটার এত নাম শুনেছি, এত আসা যাওয়াতে দেখেছি, আজকে বছরের শেষে কোটি কাকুর অনারে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যাও যাও গিয়ে ফটো তুলে আসো, যাও। এদিক দিয়ে আসো, যাও। আমি কোথায় আসবো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ধরো মাম, হাত ধরো। মামি এখানে এরকম করে না মা। তুই আমাকে ভয় পাইয়ে দিবি মাম্মাম। চলো। হাওয়া আছে কিন্তু হাওয়া মাম দাঁড়া এখানে, মাম দাঁড়া এখানে। পাখির ডাকগুলো শোনো না, অনেকগুলো পাখি এখানে ডাকছে। আমরা এখানে সুন্দর খাওয়া দাওয়া করলাম। ও হ্যাঁ আমি দেখতে পাইনি, ঠিক এখানে অনেকগুলো মাছ আছে। আমি যদি সত্যি বলি তাহলে কিন্তু আমি জিতবো, ঠিক আছে? কি জিতবি? যদি আমি সত্যি বলি, যদি ছো সত্যি বলে তাহলে ছো জিতবে, যদি আমি সত্যি বলি না তাহলে আমি হারবো, যদি ছো 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 ঠিক বলে না তাহলে হলো ছো হেরে যাবে, আর যদি আমি ঠিক বলি তাহলে আমি জিতে যাবো, ঠিক আছে? ঠিক আছে, তাহলে ছো বলেছে নিউমাল থেকে আসবে, আর তুই কোথা থেকে আসবে বলছিস? কেন? ওদিক থেকে। ওদিকে কি আছে? ওদিক থেকেই আসবে, নিউমাল থেকে বের হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ড, হাই হ্যালো গুড বাই। এটা তো কিন্তু ইয়ে থেকে আসছে, বিজনেস থেকে আসছে। বাবাই যাও, তাহলে একবার এই যে চলে যাই। কোথায়? নেই? না দুপুর থেকে এখন আসছে, এটা বেরিয়ে এটা ধুবড়ির না, ধুবড়ি প্যাসেঞ্জার একটা আলাদা। হাই ফ্রেন্ড, হ্যালো। না ধুবড়ি ইন্টারসিটি তো একটা আলাদা, আর একটা ডেমো আছে বঙ্গাইগাঁ থেকে আসে। না ও রেল লাইনে দাঁড়ানো পছন্দ করে না। ওইদিকে স্টেশন মা। কোথায়? ছই ঠিক বলেছে। আরে জানো না তাড়াতাড়ি। মিলের সাথে মা ঠিক আছে। হ্যাঁ 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 হচ্ছে। ঠিক আছে। ওরে সজাও সন্নত কাছেও তুলে কাছেও পালো পালো পালো। রাস্তাটা আসবে, হ্যাঁ এই রাস্তাটা আসবে। বন্ধ হয়েছে, এইটা বন্ধ আগে ছিল না, গাড়িটা পড়ে যাওয়ার পরে বন্ধ হয়েছে। এই যে ওই এটা মনে হয় কিছু আছে, মাংকির জায়গা। মামাম দাঁড়া। চিন্তা করে দিই। বেশি বেশি খাচ্ছে। আচ্ছা সারা বেশি দেখলে এই জায়গাটা ওরে বাহ, বাস, এটা খুব সুন্দর। এটা আমি আগেও দেখেছিলাম। ও মা, মা এই জায়গাটা আমরা আগেও দেখেছি। মা আপু পিছনে পাহাড় চলে গেল। কি বুদ্ধি না? এটা পাহাড় ছিল তো। হ্যাঁ পাহাড় গাইতে। কি বুদ্ধি না? সত্যি কুটি কাকু থ্যাংক ইউ।
আজকে দিনে এইখানে আনার জন্য ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছ তুমি চোখে? হ্যাঁ। উ সূর্যের আলোটা যখন এদিকে পড়ে না, এখানে ফড়িং এর আওয়াজ শোনা যায়। ফড়িং এর আওয়াজ। হ্যাঁ। আগে যে দুইটা বাইক গেল, ওই দুইটা আমার বস্তু ছিল। তুমি চিন্তা করিস না, মাম, তুমি চিন্তা করে ধরে নিয়ে যাবে কিন্তু। এই জায়গাটা তো খুব, ইনস্টাগ্রাম খুললেই তো এখন এই জায়গার ইসে দেখা যাচ্ছে। এই রাস্তাটা আগে ছিল না, এটা না নতুন করতেছে না, এটা নাথুলা যাবে আবার চিনকোটা আর মুলেগাঁও চলে যাবে এখানে মানজিং হয়ে বরবট হয়ে তারপর ওই যে না ওইটা তো আলাদা, হ্যাঁ ওইটা এসবে মিশবে, ওটা যাচ্ছে হচ্ছে রাস্তাটাতে আর সাথে চওড়া চৌড়া কতটা রাস্তা? এটা কেমন একটা গন্ধ। লাগোয়ান হচ্ছে বানাচ্ছে বর্ষাকালে হচ্ছে ওই সেবকের মতো। সেবক কিন্তু না পুরানো, এটা তো নতুন হয়ে বানাচ্ছে না, এখন উপরে গেলে তো বোঝা যায় বলে গাও কত যে ধস নেমে যাচ্ছে, শুধু নেমেই যাচ্ছে না। পাহাড় থাকবে না তো, 5 বছর লাগবে এই রাস্তা ঠিকঠাক মানে সেটেল হতে। পাহাড় কিন্তু কালে কালে এইদিকে থাকবে না। কিন্তু যত যাই বল টিলাগুলো কিন্তু মজবুত না, সরু 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 সরু। মাটি যেভাবে ধসে যাচ্ছে, টিলার নিচে যত ধসে যায় মাটি। আমরা ওইখানটাতে উঠবো। মাটির নিচে ধসলে তো টিলার হ্যাঁ। এইটা হচ্ছে লুপ যেটা যে ছবি বেরোছিল এটা হচ্ছে সিরিয়াসলি মানুষের মাথায় কি বুদ্ধি থাকে? হ্যাঁ আরে বিদেশে দেখিস টিভিতে যেরকম রাস্তাগুলো যে হ্যাঁ। আমি এর উপরে যেতে দেবো, এটার উপরে যেতে দেবে না, হ্যাঁ যাইছি হাইটেই। তাও অন্ধকারের আগে আমরা মোটামুটি খারাপ দেখতে গেলাম না। হ্যাঁ সূর্যের আলো পড়ে না তখন দেখ কাজগুলো চিকচিক করবে। হ্যাঁ জায়গাটা মোবাইলে যেই এখানে সিটে, যদি আমিও বড় হব, সিটে যখন আমি বড় হব যখন তোমরা ছোট হবে তখন যখন হাত ছিঁড়ে লাগলে কোনো মেয়েরা না দৌড়াদৌড়ি করে না। আচ্ছা ঠিক আছে, হাতটা ধরে রাস্তাটা পারবি। ওটা কি রেল লাইনটা? ওই সোজা একটা দেখা যাচ্ছে, ওটা কি? পাগড়া করে আমার হাত ধরো, আমি দেখাচ্ছি তোমাকে। ওই লাইটটা দেখছি, ওই যে লাইটটা, ওই লাইটটা দেখছিস? ওই দেখা হ্যাঁ হ্যাঁ লাইট জ্বলছে, জ্বলতেছে ওটা কিন্তু শিলিগুড়ি, তাই। ও বুঝছিস? কোন লাইন? ওই যে কিন্তু এই ওই যে, হ্যাঁ, রাস্তাটা হ্যাঁ, ওই যে। দারুণ। এই তো মেটলির ওখানে।
মালদুটা কোথায়? পিছনে মানে মাঝখানে দাঁড়ায় ছিল কোথাও। এই পাহাড়টা পুরো কাটছে। ও ফারিকটার জন্য লোকটা জুড়ে ঘুরেই যেত। হ্যাঁ মেয়ে হচ্ছে ইসে তোমার ও কতগুলা লাইন লাগবে নি আরে মা বুঝতে পারছি না। না তারগুলো কি টানা দিয়ে রাখছে নাকি না ইলেকট্রিক তার? ইলেকট্রিক তার। মাম দাঁড়া না এই জায়গাটা নিতে দে একটু ও না না এখানকারই রিংটা আসছে সব ঘুরে ফিরে লাস্টে। আমার টিউশনটা মিস। চলো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যাবে না যাবে না। সোজা গেল। আমরা আবার রেলগেটে আটকালাম তখন একবার আটকালাম এখন আবার রেলগেটে আটকেছি আমার আর ভাল লাগে না আজকে ঘোরাটা কিন্তু দারুণ হয়েছে এরপরে বাড়ি গিয়ে পিকনিক আছে পিকনিক যত যাই বলো 31st যদি পিকনিক না হয় তাহলে কি আর মানে 31st হয় বলো এখানে আমাদের পিকনিকের সব সেটআপ রেডি এখানে উনান বসে গেছে উনানে আমাদের জল সেদ্ধ বসিয়ে দিয়েছি গরমের জন্য আজকে আমাদের সিম্পলি মেনু কিন্তু পিকনিক হচ্ছে এটা হচ্ছে মেন কথা তো সবাই মিলে এখানে এসে তাড়াতাড়ি নিয়ে আসো যাও আমাদের রান্না বান্না হয়ে খাওয়া দাওয়া কমপ্লিট সবাইকে হ্যাপি নিউ ইয়ার মামাম এইদিকে সবাই হ্যাপি নিউ ইয়ার তাহলে আইশ্যাডো লাগায় না মেয়েকে ডাকি চলো রাত্রি 1:30 বাজে সবাইকেও হ্যাপি নিউ ইয়ার ওয়ান্স अगेन নতুন বছরটা সবার ভালো কাটুক সবাই সুস্থভাবে থাকুক এটাই ভগবানের কাছে প্রার্থনা করি আর আজকের দিনটা বছরের শেষ বছরের শুরু দুটো মিলিয়ে বেশ ভালো কাটলো আমাদের তোমার কেমন কাটলো হ্যাঁ আমার তো রাত্রিটা ভালো কাটলো দুপুরটা তো একই অফিস আমাদের আজকে দুপুরটাও বেশ ভালো কেটেছে কুটি কাকু সুন্দর ঘুরিয়ে আনলো এবারে যাই হোক রাত্রিবেলাটাও বেশ ভালোই কাটলো সবাই মিলে পিকনিক টিকনিক হলো যত যাই বলো 31st পিকনিক না হলে কিন্তু জমে না রাত্রিটা একটু পিকনিকে সবাই মিলে মজা টজা করলে পরে বেশ একটা ভালো লাগে আর কদিন আর বাঁচবো বলো যে কদিন বাঁচবো এভাবে আনন্দ করে একটু কাটাতে পারলে ভালো স্মৃতি থাকবে এটাই কথা আর কি জীবনের আর বাকি তাহলে চলো আজকে তাহলে এই পর্যন্ত রাখছি আমি ব্লগটাকে আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট এন্ড শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমার চ্যানেলটাকে চলো টাটা বাই বাই গুড নাইট